মোস্তাফিজুর রহমান শুধুমাত্র বাংলাদেশি মুসলিম ক্রিকেটার হওয়ার কারণে ভারতের উগ্রবাদী হিন্দুদের চাপে নিরাপত্তার ইস্যু দেখিয়ে তাকে আইপিএল ক্রিকেট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই বাংলাদেশ ক্রিকেট টিমের এই মুহূর্তে উচিত আগামী কয়েকদিন পরে যে ভারতে টি-20 বিশ্বকাপ হবে সেই টি-20 খেলা বিশ্বকাপকে এই মুহূর্তে বয়কট করা উচিত। তাই এই মুহূর্তে বলা উচিত যদি নিরাপত্তার ইস্যুর কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া যায় তাহলে ওই মোস্তাফিজ কোন নিরাপত্তার আশ্বাসে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। এই কথাটুকু যদি বাংলাদেশ বলতে পারে আপনি মনে রাখবেন বাংলাদেশের কোমর শক্ত আছে, বাংলাদেশের গোড়া মজবুত আছে। এবং এই ইস্যুটাকে যদি বাংলাদেশ হালকাভাবে দেখে তাহলে মনে রাখবেন এই বাংলাদেশের মেরুদণ্ড এখনো সোজা হয় নাই। এবং আরেকটা কথা হচ্ছে এই মুহূর্তে ভারতের যত টিভি চ্যানেল আছে সবগুলো বাংলাদেশে বন্ধ করতে হবে এবং সরাসরি ঘোষণা দিয়ে বাংলাদেশে যেন ভারতের আইপিএল খেলার কোনো একটা টেলিভিশন এই দেশে চলতে না পারে, এই ব্যাপারে সরকারের শক্ত পদক্ষেপ আমরা দেখতে চাই। দেখেন আমরা ভারত নিয়ে এরকম চাচ্ছিলাম না, তারা সামান্য একটা খেলার মধ্যেও তারা রাজনীতি খুঁজে। তারা বলতেছে বাংলাদেশে নাকি হিন্দুদের একবারে শেষ করে দেওয়া হয়েছে। এই ঘটনা কোথায় হয়েছে? একটা ঘটনা ময়মনসিংহের যে ঘটনাটা ঘটছে এটার জন্য আমরা পার্সোনালি দুঃখ প্রকাশ করি। এই অন্যায়ের ব্যাপারে যারা সহযোগিতা করেছে তাদের অলরেডি সরকার গ্রেফতার করছে। এরপরেও তারা সেই ঘটনাকে বড় করার জন্য তারা এখন সামান্য ক্রিকেট খেলার মধ্যে চলে আসে। আপনি কল্পনা করতে পারেন একটা জাতি খেলাকে স্বাভাবিকভাবে সবসময় বিনোদন হিসাবে নেওয়া হয়, কিন্তু সেই জাতিরা এমনই জাতি যে মোস্তাফিজের সাথে মুসলমানের ট্যাগ লাগাইয়া সেখানে তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা আমাদের দেশের গর্ব, মোস্তাফিজ যদি ওই দেশে না খেলে তাতে আমাদের কিছু আসে যাবে না, তাতে আমাদের ভাঙাঘর খালে পড়তে যাবে না। তবে মনে রাখবেন এরপরেও যারা এই বাংলাদেশে থেকে যারা এই ইন্ডিয়ার তাবেদারি করতে যাবেন তারা একটু মুখে লজ্জা রাখেন। এরকম কাজ পৃথিবীতে শুধুমাত্র ভারতের মধ্যে দেখা যায়। তারা দেখবেন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক নাই, এখন নতুন করে ইস্যু হয়েছে বাংলাদেশের সাথে। পৃথিবীর মনে হয় একমাত্রই রাষ্ট্র যারা খেলার মাধ্যমেও তাদের টিভি ভাঙে। এর জন্য এই মুহূর্তে বাংলাদেশের এটার শক্তভাবে জবাব দেওয়ার সময় এসেছে। আপনারা এটাকে ছোটভাবে দেখবেন না। আমরা আমার দেশের ছেলের সম্মান আমাদের কাছে সবচেয়ে বড়। ক্রিকেট খেলা নিয়ে ব্যক্তিগতভাবে এখানে কথা বলার উচিত না। এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের অস্তিত্বের রক্ষার লড়াই, কারণ তারা বাংলাদেশি সার্বভৌমত্বকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। এর জন্য এটা যেন কোনোভাবেই হেলায় খেলায় না দেখা হয়। এবং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের এমন একটা বাংলাদেশ দান করো যেই বাংলাদেশটা যেন আগামীর পরাশক্তি হিসাবে গোটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সকল আমিন।